সকাল থেকেই মন চাইছিল একটু কোথাও ঘুরতে যাই। কোথায় যাব এইটা ভাবতে ভাবতেই সকাল থেকে দুপুর, দুপুর থেকে সন্ধে গড়িয়ে গেল। কিন্তু কি অদ্ভুত দেখো, তাও ভেবে উঠতে পারলাম না কোথায় যাব। সুপ্রভাত, আমি নিবেদিতা চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে গল্প করতে। জানো তো, যেখানেই ঘুরতে যাবে সেখানেই লাগবে পকেটের জোর। সবে মাস শেষ হয়ে মাস শুরু, বুঝতেই পারছো কি হাল পকেটে। আর আমার মতন টিউশন বা ফ্রিল্যান্সিং যারা করে তারা তো খুব ভালোই বুঝতে পারবে আমার কথাটা। এই দেখে অরিত্র বলে উঠলো, তোমার ভাবা বন্ধ করো, আমি ভাবা শুরু করি। এরপর অরিত্র বলল, রেডি হয়ে নাও, এবার আমরা ঘুরতে বেরোবো। এই সন্ধেবেলায় কোথায় আর ঘুরতে যাব। গিয়ে পৌঁছালাম একটা ভালো রেস্টুরেন্টে, পাঞ্জাবি রসোই। জানো তো, এই রেস্টুরেন্টটা আমার বেশ পছন্দের, কারণ এদের খাবারগুলো আমার বেশ ভালো লাগে। পাঞ্জাবিদের সব রকম ডিশ এখানে অ্যাভেলেবেল। চাইলে আমরা মুভি দেখতে যেতে পারতাম, কিন্তু জানো তো আমার আর অরিত্রর মুভি দেখার টেস্টটা সম্পূর্ণ ভিন্ন। তাই সবসময় মুভি দেখাটা আমরা প্রেফার করি একে অপরের বন্ধুদের সঙ্গে। কিন্তু জানো তো, আমরা দুজনেই সম্পূর্ণ একমত খাওয়ার ব্যাপারে। আর রাকুলের কোনো মত নেই, কারণ ওর মত নিতে গেলে আমাদের সময়টাই নষ্ট হবে। ও কি চায় ও নিজেই জানে না। আসলেই ও আমাদের মতন ফুডি, তাই যেখানেই নিয়ে যাব, যাই খাওয়াবো, ও সেটা অনেক আনন্দ করে খায়। রাকুলের মতামত নেব সেই সময়টা এখনো আসেনি, কারণ ও অতটাও বড় হয়ে ওঠেনি। যখন ও বড় হবে তখন নিশ্চয়ই ওর মতামত আমরা জানবো। জানো তো, আমরা যখন যেই রেস্টুরেন্টেই যাই, আমরা চেষ্টা করি সেই রেস্টুরেন্টের স্পেশালিটি কি সেটাকেই আমরা ট্রাই করি। জানো তো, এটা পাঞ্জাবি রেস্টুরেন্ট, তাই আমরা এখানে আসলেই অবশ্যই ট্রাই করি ডাল মাখানি, কারণ ডাল মাখানি পাঞ্জাবিদের ফেমাস ডিশ। কিন্তু আনফর্চুনেটলি এই ডিশটা সেই দিন অ্যাভেলেবেল ছিল না, তাই দুঃখের সাথে ওই দিন আমরা ডাল মাখানি টেস্ট করতে পারিনি। আর কিছু করার নেই, তাই বাকি ডিশগুলো আমরা অর্ডার করে দিলাম। স্টার্টারে অর্ডার করলাম মালাই রেশমি কাবাব আর তন্দুরি চিকেন কাবাব। এর সঙ্গে ছিল সুইট লাইম সোডা, সুইট লাইম ওয়াটার। আমরা সবসময় সুইট লাইম সোডাটাই অর্ডার করে থাকি। কাল রেস্টুরেন্টের ওয়েটার বলল যে, ম্যাডাম একদিন সুইট লাইম ওয়াটারটা ট্রাই করে দেখুন, ভীষণ ভালো লাগবে। সত্যিই তাই, অসাধারণ ছিল। শুধু অসাধারণ নয়, দামটাও কিন্তু বেশ কম ছিল। আর এইদিকে দেখো, ভিডিও বানিয়ে দিতে বলেছি, তাই ফাঁকা ডিশেই ভিডিও বানিয়ে দিয়েছে। তা যাই হোক, খাওয়াতেই কনসেন্ট্রেট করা ভালো। আর এখানে আকুলকে দেখো, ও বুঝেই উঠতে পারছে না ভিডিওতে কিরকম এক্সপ্রেশন দেবে। এবার চলে এলো মেন কোর্স, মানে ডিনার। আগেই বলে রাখি, এই রেস্টুরেন্টে গিয়ে বিরিয়ানি খেয়ে টাকা এবং সময় কোনোটাই নষ্ট করো না। ডিনারের জন্য নিয়ে নিলাম কুলচা, বাটার নান, তন্দুরি চিকেন বাটার মশালা আর মটন রোগান জোস উইথ অনিয়ন স্যালাড। এইবার বেশ অনেকদিন পর রেস্টুরেন্টে গেলাম। সুইগি জোম্যাটোর জন্য আর কার যেতে ভালো লাগে বলো, বাড়িতেই ডেলিভারি হয়ে যায়। খেতে বসে দেখলাম খাওয়ার পরিমাণ বেশ কমে গেছে, তাই আর কিছু করার নেই, যেটা বাঁচলো সেটাকে পার্সেল করে নিলাম। ফেলে তো দিতে পারবো না বলো, এতগুলো খাওয়ার, এত দামের খাওয়ার, তাই পার্সেল করে নিয়ে চলে এলাম বাড়িতে। আমার মতন তোমরা কারা খাওয়ার বেঁচে গেলে বাড়িতে পার্সেল করে নিয়ে চলে আসো? আসলে আমরা এঠো করে খাই না, তাই পার্সেল আনতে কোনো অসুবিধা হয় না। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে লাইক করে দিও। দেখো, আমার হাতে একটা সুন্দর লাল রঙের ছাতা। এটা আসলে আমার ছেলের ভীষণ পছন্দের ছাতা। সেই দিন আমরা ছাতাটা ক্যারি করেছিলাম ঠিকই, কিন্তু ছাতা ক্যারি করার জন্য বৃষ্টি আর এক ফোঁটাও হয়নি। এরকম আরো অনেক গল্প তোমাদের সঙ্গে হতেই থাকবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার অনেক গল্প হবে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।